নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিশ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজ আমরা জানব আপনার হাতে যদি থাকে কিছু বিশেষ রেখা ও চিহ্ন, জীবনের সাফল্য, সম্পদ, প্রেম ও সুখের দরজা কিন্তু হঠাৎই খুলে যাবে। ভিডিওটি শুরুর আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিন, যেন ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান আপনার জন্য মিস না হয়। শেষে এই ভিডিওর একটি গোপন তথ্য সম্পর্কে আপনাদের জানাবো, তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন আমরা মূল আলোচনাতে প্রবেশ করি। সর্বপ্রথমেই যদি আপনার হাতের সূর্য পর্বত অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা কিন্তু অনামিকা আঙুল বা এই আঙুলটিকে আমরা রিং ফিঙ্গার বলে থাকি। এই অনামিকা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা সূর্য পর্বত বা রবি পর্বত বা সান মাউন্ট বলে থাকি। যদি আপনার হাতের সূর্য পর্বত বা রবি পর্বতটি একটু উঁচু টাইপের হয় অর্থাৎ একটু ফোলা টাইপের থেকে থাকে, তাহলে জীবনে আপনি যে কাজই করুন না কেন তাতে সম্মান বা যশ প্রাপ্ত করতে সক্ষম হবেন। শুধুমাত্র শর্ত একটাই, যে এই স্থানটিতে কোনো ধরনের নেগেটিভ চিহ্ন অর্থাৎ ক্রস চিহ্ন, আড়াআড়ি রেখা, তিল চিহ্ন এই জায়গায় থাকা চলবে না। অবশ্যই এই জায়গাটিকে নির্দোষ থাকতে হবে। দ্বিতীয়ত, যদি এই সূর্য পর্বতে একটি সূর্য রেখা থেকে থাকে আপনার হাতে, একটি দীর্ঘ অথবা একটি ছোট, সেটি হতে পারে আপনার হাতে এই ধরনের সূর্যরেখা আছে একটু ছোট এই ধরনের, অথবা হতে পারে আপনার হাতে একটি দীর্ঘ এই ধরনের সূর্যরেখা আছে, যে কোনো প্রকারেরই সূর্যরেখা থাকুক না কেন, সূর্যরেখা দীর্ঘ বা ছোট এর উপর কিছু ম্যাটার করে না। অবশ্যই এই সূর্যরেখা বা সান লাইনটিকে অবশ্যই একটু স্পষ্ট হতে হবে বা প্রমিনেন্ট হতে হবে। এই রেখাটিকে বুঝতে পারতে হবে, অর্থাৎ এই রেখাটি একটু স্পষ্ট আকারে তৈরি হতে হবে। কিন্তু এর সাথে কোনোভাবেই কোনো ক্রস চিহ্ন, কোনো কাটাকুটি চিহ্ন, কোনো আড়াআড়ি রেখা, কোনো ধরনের তিল চিহ্ন বা কোনো ধরনের নেগেটিভ চিহ্ন এর সাথে অ্যাটাচ থাকা চলবে না বা এই পর্বতে থাকা চলবে না। যদি এই পর্বতে কোনো ধরনের আড়াআড়ি রেখা, কাটাকুটি চিহ্ন বা তিল চিহ্ন থেকে থাকে, তাহলে কিন্তু এর সম্পূর্ণ বা প্রমিনেন্ট রেজাল্ট আপনি পাবেন না। এই পর্বতটিকে শুভ থাকতে হবে এবং এই রেখাটিকেও অবশ্যই নির্দোষ হতে হবে, অর্থাৎ এর সাথে কোনো ক্রস বা কাটাকুটি বা আড়াআড়ি চিহ্ন যেন যুক্ত না হয়। তো দেখবেন আপনার মধ্যে যে ধরনেরই ট্যালেন্ট বা গুণ থাকুক না কেন, তা প্রয়োগ করে আপনি অবশ্যই জীবনে সফলতা পেতে সক্ষম হবেন। সূর্য পর্বত যদি বিকশিত হয় অর্থাৎ একটু উঁচু হয়, একটু ফোলা টাইপের হয় এবং এই সূর্য পর্বতে থাকা সূর্য রেখাটি প্রমিনেন্ট থেকে থাকে, স্পষ্টরূপে বোঝা যায়, তাহলে আপনি যেখানেই থাকবেন সেখানেই আপনার পরিচিতি কিন্তু বৃদ্ধি পাবে, সুনাম বৃদ্ধি পাবে, যশ বৃদ্ধি পাবে। কিন্তু এই অংশটিতে যদি কোনোভাবে কাটাকুটি চিহ্ন বা আড়াআড়ি রেখা বা তিল চিহ্ন যদি সংযুক্ত হয়ে এই জায়গাটিকে যদি নির্দোষ না করে এই জায়গাটিকে দোষযুক্ত করে দেয় বা নেগেটিভ সাইন এই জায়গায় যদি চলে আসে, তো এর বিপরীত রেজাল্ট আপনারা কিন্তু পেতে থাকবেন। আপনি তখন যতই পরিশ্রম করুন না কেন সহজে কোনো কাজের ক্রেডিট আপনি পাবেন না। সফলতা মিলতে সমস্যা উৎপন্ন হবে, দেরিতে বা থেমে থেমে কাজ কিন্তু সফল হতে দেখা যাবে। এই অশুভ সূর্যরেখার প্রতিকার অবশ্যই প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব। প্রতিটি কমেন্ট আমি অবশ্যই এই ভিডিওর নিজে পড়ার চেষ্টা করব এবং অবশ্যই তার রিপ্লাই আপনাদেরকে দেব। যদি কোনো ব্যক্তির হাতে এই ধরনের সূর্যরেখা বা যে কোনো প্রকারের প্রমিনেন্ট দীর্ঘ সানলাইন থেকে থাকে, সূর্য পর্বতটি বলবান হয় বা একটু উঁচু বা ফোলা টাইপের হয়, তাহলে অবশ্যই এই ফলাফল আপনার জীবনে আসবে। এবার আমরা চলে আসব তৃতীয় চিহ্নটির বিষয়ে। যদি কোনো ব্যক্তির হাতে দুটি আঙুলের মাঝে অর্থাৎ হাতের এই যে প্রত্যেকটি আঙুল, অর্থাৎ হাতের এই আঙুলটি তর্জনী, এই আঙুলটি মধ্যমা, এই দুটি আঙুলের মাঝে, এই আঙুলটি মধ্যমা, এই আঙুলটি অনামিকা, এই দুটি আঙুলের মাঝে, এবং হাতের এই আঙুলটি অনামিকা এবং এই আঙুলটি কনিষ্ঠা, এই দুটি আঙুলের মাঝে যদি এই দুটি আঙুলের মাঝ থেকে এই ধরনের লম্ব রেখা গঠিত হতে দেখা যায়, এই ধরনের লম্ব রেখা যদি কারো হাতে থেকে থাকে, যদি প্রত্যেকটি আঙুলের মাঝেই এই ধরনের লম্ব রেখা থেকে থাকে, তাহলে সেটিও অবশ্যই শুভ ফলাফল দায়ী।
অর্থাৎ এই ধরনের রেখা অবশ্যই শুভফল ব্যক্তিকে বা জাতক জাতিকাকে দিয়ে থাকে। যদি কোনো জাতক বা জাতিকার হাতের তর্জনী এবং মধ্যমা আঙুল অর্থাৎ হাতের বৃহস্পতি এবং হাতের শনির আঙুলের মাঝে একটি লম্ব স্পষ্ট এই ধরনের রেখা থাকতে দেখা যায়, তাহলে এটি ধর্ম প্লাস কর্ম মিলে সফলতার ইন্ডিকেট করে থাকে। অর্থাৎ এরা অনেক বেশি ধার্মিক বা আধ্যাত্মিক হন এবং একই সাথে কর্মঠ এবং পরিশ্রমীও কিন্তু এরা হয়ে থাকেন। এরা অন্যদের তুলনায় ইউনিক কথাবার্তা বলে থাকেন। এরা সব সময় পিন পয়েন্ট অ্যান্সার দিতে সক্ষম হন বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। এদের মধ্যে প্র্যাকটিক্যাল স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যায়, অন্ধ ভক্তি কিন্তু এদের মধ্যে থাকে না। অর্থাৎ এই ধরনের রেখা এই রকমের রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। আবার যদি আপনার হাতে শনি এবং হাতের রবি এই দুটি আঙুলের মাঝে অর্থাৎ হাতের মধ্যমা এবং হাতের এই অনামিকা এই দুটি আঙুলের মাঝে এই জায়গায় একটি এই ধরনের খাড়া রেখা, এই ধরনের লম্ব খাড়া রেখা থাকতে দেখা যায়, এই ধরনের একটি রেখা থাকতে দেখা যায়, তাহলে এটিও কিন্তু অন্য ধরনের বা ভিন্ন রেজাল্ট দিয়ে থাকে। যদি এই ধরনের রেখা আপনার হাতে উৎপন্ন হয় তো এটি এক্সপিরিয়েন্স প্লাস লার্নিং ক্যাপাসিটিকে কিন্তু বৃদ্ধি করে। আপনার হাতে এই চিহ্নটি আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কমেন্ট লিখে অবশ্যই জানাবেন হ্যাঁ অথবা না। যদি এই ধরনের রেখা আপনার হাতে থেকে থাকে তাহলে এটি এক্সপিরিয়েন্স এবং লার্নিং ক্যাপাসিটিকে বৃদ্ধি করে। এই দুটি ক্যাপাসিটি যুক্ত হয়ে ফলাফল নির্ধারিত করে। এরা জীবনে যা কিছুই শিখে থাকে তা অন্যদের সহযোগিতার উদ্দেশ্যে কাজে লাগাতে সক্ষম হয়। এদের অ্যাডভাইস অন্যদের দারুণভাবে উপকৃত করে থাকে। এরা যদি অ্যাডভাইস রিলেটেড ফিল্ড, কনসালটেশন রিলেটেড ফিল্ড প্রভৃতি ফিল্ডের সাথে যুক্ত হন বা মিডিয়েটরের ফিল্ড বা কোনো ধরনের মিডিয়েটরের কাজ করা যদি এই ধরনের প্রফেশনে যুক্ত হন এরা কিন্তু দারুণ সফলতা পেতে সক্ষম হন। এই ধরনের যদি আপনার হাতে চিহ্ন বা রেখা থেকে থাকে তাহলে এই রকম প্রফেশন অর্থাৎ অ্যাডভাইস, কনসালটেশন, মিডিয়েটর প্রভৃতি প্রফেশনে আপনি জীবনে দারুণ উন্নতি করতে সক্ষম হবেন। আর আপনি যদি এই কোনো ধরনের প্রফেশনে না থেকে থাকেন তাহলে আপনার অ্যাডভাইস অন্যদের অবশ্যই উপকৃত করবে। আপনার এক্সপিরিয়েন্স এবং লার্নিং অন্যদের অবশ্যই উপকৃত করতে সক্ষম হবে। এছাড়াও যদি আপনার হাতে বা যে কোনো জাতক বা জাতিকার হাতে রবি এবং বুধ অর্থাৎ হাতের এই অনামিকা আঙুল এবং হাতের এই কনিষ্ঠ আঙুল এই দুটি আঙুলের মাঝে এই ধরনের লম্ব খাড়া রেখা থাকতে দেখা যায়, এই ধরনের রেখা যদি থেকে থাকে তাহলে এটি দেখায় যে এটি লার্নিং এবং স্কিল প্লাস কমিউনিকেশন এবং বুদ্ধিমত্তা যুক্ত হয়ে কিন্তু ফলাফল বা রেজাল্টকে নির্ধারণ করে। এরা যে কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্ট পেশায় যদি থেকে থাকে তাহলে প্রচুর ধনার্জন করতে জীবনে সক্ষম হয়। এদের অবশ্যই জীবনে কোনো না কোনোভাবে পৈতৃক সম্পত্তি বা বংশগত সম্পত্তি মিলে থাকে, সেটা যে কোনো পরিমাণের হতে পারে। এছাড়াও এই সমস্ত জাতক বা জাতিকাদের এই যে ধরনের রেখা বা এই ধরনের লম্ব খাড়া রেখা এই রেখাটি একাধিকবার হঠাৎ যে কোনো প্রকারে ধনপ্রাপ্তি করিয়ে থাকে। এবার আমরা আলোচনা করব আজকের শেষ সংকেত বা শেষ চিহ্নটির বিষয়ে। যদি কোনো জাতক বা জাতিকার হাতে এই কেতু পর্বতে আয়ুরেখার সাথে সংযুক্ত হয়ে বা যে কোনো প্রকারের হাতে আয়ুরেখা থাকতে পারে, এই আয়ুরেখার সাথে সংযুক্ত হয়ে যে কোনো প্রকারে যদি এই ধরনের কেতু পর্বতে ফিশ সাইন বা মৎস্য চিহ্ন থেকে থাকে অথবা আয়ুরেখার সাথে যদি সংযুক্ত না হয়ে এই ধরনের যদি এই জায়গায় স্বতন্ত্র ফিশ সাইন থেকে থাকে অর্থাৎ কেতুর ক্ষেত্রে যদি কোনো জাতক বা জাতিকার হাতে এই জায়গায় একটি ফিশ সাইন বা মৎস্য চিহ্ন যে কোনো প্রকারে যদি থেকে থাকে এটি অত্যন্ত শুভ। এটি দেখায় শেষ অবশ্যই ভালো হবে। এদের জীবনে ঈশ্বরের সাপোর্ট বা সহায়তা অবশ্যই পেয়ে থাকেন। এরা জীবনে একাধিক সমস্যা থেকে এরা জীবনে প্রোটেকশন পেয়ে থাকেন। এদের সমগ্র জীবনশৈলীতে ধীরে ধীরে অর্থাৎ ক্রমান্বয়ে স্তর উন্নত হয় বা উন্নতি হয়ে থাকে। এই সমস্ত জাতক বা জাতিকাদের যাত্রা থেকে লাভ মিলে থাকে। এদের জীবনে হঠাৎই উন্নতি কিন্তু হতে দেখা যায়। আপনি ডান হাতে না বাম হাতে কোন হাতে এই রেখাটিকে দেখছেন, কোন হাতে আপনার এই ধরনের চিহ্ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও আরও একটি রেখা বা আরও একটি বলেছিলাম গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো শেষে এসে।
তো আরও একটি আপনাদেরকে রেখা বা চিহ্ন সম্পর্কে অবশ্যই বলে যাব। যদি উচ্চমঙ্গল পর্বত অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা উচ্চমঙ্গলের ক্ষেত্র বা আপার মার্স মাউন্ট বলে থাকি, যদি কোনো জাতক বা জাতিকার হাতে উচ্চ মঙ্গল পর্বত থেকে কোনো রেখা উৎপন্ন হয়ে এইভাবে গিয়ে সূর্য পর্বত পর্যন্ত চলে যায়, অর্থাৎ এই রেখাটি যদি সূর্য রেখার কাজ করে দেয়, এই ধরনের রেখা যদি দীর্ঘায়িত, এই ধরনের রেখা যদি কোনো জাতক বা জাতিকার হাতে থেকে থাকে, তাহলে এটি অত্যন্ত শুভ ফলাফল দেয়, এটি অত্যন্ত শুভ সংকেত। এটি আপনার পূর্ব জন্মের পুণ্য কর্মকে দেখায়। এরা সাহসী হয়, জেদি হয়, এরা জীবনে ৪২ বছর বয়সের পর অধিক সফলতা প্রাপ্ত করতে সক্ষম হয়, প্রপার্টি রিলেটেড গেন করতে সক্ষম হয় এবং জীবনে নিজেদের স্তর দ্বিগুণ, চতুর্গুণ বা তার থেকেও বেশি নিয়ে যেতে সক্ষম হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানলাম হাতের রেখায় থাকা কিছু অতি সৌভাগ্যশালী চিহ্ন সম্পর্কে, যা জীবনে এনে দিতে পারে সাফল্য, ধনসম্পদ এবং সম্মান। আপনার হাতে এই যতগুলি চিহ্ন আমি দেখালাম, কোন চিহ্নটি রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে যদি আপনি চান আপনার হাতের রেখা দেখে সম্পূর্ণ ব্যক্তিগত ভবিষ্যৎ বিশ্লেষণ, তাহলে ভিডিওতে বা ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করে নিতে পারেন, বা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতেও আপনি যোগাযোগ করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক করুন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এই ধরনেরই জ্যোতিষ এবং হস্তরেখা সংক্রান্ত ভিডিও পেতে এখনই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ। আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ওং নমো ভগবতে বাসুদেবায়।